হায়, জীবন অনেক কষ্টে আছে, ঠিকঠাক এফোর্ট দিয়েও সামনে এগোতে পারছেন না, সাকসেস আসছে না। আসলে আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে আপনার চিন্তায়। একটা গল্প বলি, শোনেন। একটা বড় ব্যাংকের সামনে একটা বালক বসে ভিক্ষা করছিল। তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ। তাতে লেখা ছিল, আমি অন্ধ, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। সারাটা সকাল সে ব্যাংকের সামনে বসেছিল, কিন্তু তার থালায় গুটি কয়েকটি পয়সা ছিল, তেমন কোনো পয়সা ছিল না, তেমন কেউ তাকে সাহায্য করছিল না। হঠাৎ সেই ব্যাংকে জব করা একজন লোক তার সামনে দিয়ে যাচ্ছিল। সে বালকের এই অবস্থা দেখে তার মানিব্যাগ থেকে কিছু পয়সা বের করে সেই থালায় দিয়ে দিল, এবং তার থেকে তার সেই কাগজটা নিয়ে কাগজের উল্টো পিঠে কিছু একটা লিখে বালকের হাতে ধরিয়ে দিল, এমনভাবে ধরিয়ে দিল যাতে লেখাটি স্পষ্টভাবে সবাই দেখতে পায়। তারপর সে তার অফিসে চলে গেল। তারপর ম্যাজিক্যালি প্রেক্ষাপট পুরো বদলে গেল। কেন জানি সবাই বালককে আগের থেকে অনেক বেশি পরিমাণে সাহায্য করতে থাকলো। কিছুক্ষণ বাদে দেখা গেল যে বালকের থালাটি ভরে গেল। বিকেলে সেই ব্যাংকার প্রেক্ষাপট জানার জন্য সেখানে আসলেন, এবং তিনি দেখলেন যে থালাটি প্রায় ভরে গিয়েছে। তখন বালকটি তার কণ্ঠ চিনতে পেরে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে? কি লিখেছিলে তুমি, যার কারণে মানুষ আমাকে আগের থেকে অনেক বেশি সাহায্য করা শুরু করলো? তখন সেই লোকটি বলল, আমি সত্য কথাটিই লিখেছিলাম, কিন্তু একটু ভিন্নভাবে। আমি তাতে লিখেছিলাম পৃথিবী অনেক সুন্দর, কিন্তু হায় আমার দুর্ভাগ্য, আমি তা দেখতে পাই না। দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ, আর দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান, কারণ তারা অন্ধ নয়। আপনার যা আছে তা নিয়েই আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন, নতুন করে চিন্তা করতে শিখুন, সবার থেকে ভিন্নভাবে, তবে অবশ্যই পজিটিভভাবে। জীবন যখন আপনাকে কষ্ট দেওয়ার 100টি কারণ দেয়, তখন আপনি জীবনকে দেখিয়ে দিন আপনারও সুখে থাকার 1000টি কারণ রয়েছে।